মদ খাওয়ার পর একটি বিড়ির খোঁজেই চকবাজারে একের পর এক দোকান ভেঙে লুট করছিল চোর। সিসি ক্যামেরায় ছবি ধরিয়ে দিল চোর। মদ খাওয়ার পর বিড়ি খাওয়ার শখ হয়েছিল তার, পকেট হাতড়েও মেলেনি বিড়ি। বাজারে দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিড়ি কেনার উপায়ও ছিল না। এরপরই চকবাজারে একের পর এক দোকানের দরজা ভেঙে বিড়ির খোঁজ চালায় মরিয়া যুবক। বিড়ি না মিললেও মিলেছিল খুচরো পয়সা, ইলিশ, পমফ্রেট, ভেটকি আর ডিম। শেষ অবধি তা দিয়েই চম্পট দিয়েছিল সে। বাঁকুড়ার চকবাজারে সিরিয়াল চুরির ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজেই শেষ পর্যন্ত ধরিয়ে দিল চোরকে। সুরজ দে নামের ওই চোরকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে 3 দিনের পুলিশ হেফাজতে নিল বাঁকুড়া সদর থানার পুলিশ। বাঁকুড়া শহরের চকবাজারে বৃহস্পতিবার রাতে সিরিয়াল চুরির ঘটনা ঘটে। মাছ, ডিম ও মশলার দোকান সহ একের পর এক দোকানে হানা দিয়ে ইলিশ, পমফ্রেট, ভেটকি মাছ সহ ডিম ও মশলা নিয়ে চম্পট দেয় চোর। বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় পুলিশ ফাঁড়ির অদূরে এমন সিরিয়াল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শহরে। পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। বিষয়টি জানাজানি হতেই ঘটনার তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। চকবাজারের একাধিক সিসি ক্যামেরায় ফুটেজ দেখে এই ঘটনার সঙ্গে যুক্ত চোরকে চিহ্নিত করে বাঁকুড়া সদর থানার পুলিশ এরপর বাঁকুড়া শহরের 9 নম্বর ওয়ার্ডের পোদ্দারপাড়া থেকে গ্রেপ্তার করা হয় সুরজ দেকে। সুরজ দেকে জিজ্ঞাসাবাদ করে অদ্ভুত তথ্য জানতে পারে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত নিজের বাড়িতে বসেই মদ খেয়েছিল সুরজ। মদের নেশা ধরতেই আর মাথায় চেপে বসে বিড়ির নেশা। নিজের পকেট হাতড়ে বিড়ি মেলেনি। পরে বিড়ি কিনতে বাজারে বের হয় সুরজ। চকবাজারেও খোঁজ চালায় সে, কিন্তু সেখানেও দোকান খোলা না থাকায় বিড়ির খোঁজে একের পর এক দোকানের দরজা ভেঙে ফেলে। দোকানগুলিতে বিড়ি না মিললেও হাতের কাছে ইলিশ, পমফ্রেট, ভেটকি, ডিম ও কাজু যা পায় তা নিয়েই চম্পট দেয় সুরজ। সামান্য একটি বিড়ির জন্য একের পর এক দোকানের দরজা ভেঙে এমন চুরির ঘটনায় তাজ্জব তদন্তকারীরা। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মির বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের। আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে। তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয়। তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন। এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।